কতগুলা টমেটো পেরেছি, দেখেন কত সুন্দর কালার। আসসালামু আলাইকুম। আমার টমেটো গাছগুলো দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। কত টমেটো ধরেছে, একটা পাখিও খেয়ে ফেলেছে। আজকে এগুলো পেরে ফেলবো। উপর থেকে নিচ পর্যন্ত দেখেন থোকায় থোকায় টমেটো ধরেছে অনেক, মাশাআল্লাহ। 2টা গাছ নার্সারি থেকে এনেছি। আর এগুলাতে শুধু রান্না করে যত পেঁয়াজের খোসা, ডিমের খোসা, যত ময়লা সব দিয়েছি। এগুলো তো কোনো সার দিই নাই, দেখেন। এই জন্য আমি সফল কৃষক। আমার এই প্রথম ছাদ বাগানে আমি এগুলো লাগিয়েছি। যে এটা নতুন এনেছি। এই যে আরেকটা টমেটো গাছ, এটা তো অনেক টমেটো ধরেছে। এখানে 2টা গাছ। এই গাছটায় টমেটো তত ভালো ধরে নাই, অল্প, আর এইটাতে বেশি ধরেছে। এটা আজকে পারবো, এটাই আপনাদের দেখ ফেলেছে। ছাদে অনেক পাখি আসে। পুরাটাই কেটে ফেলবে এটা। এটা একটা কাটবে, এটাও একটা। এই যে এটা পুরাটাই কাটবে। এটা হলুদ দিয়ে, বাসায় গেলে হলুদ দেওয়া যাবে। এই যে এটা এগুলো কেটে কালারগুলো কত সুন্দর হয়েছে দেখেন। চেরি টমেটো না, ছাদে লাগিয়েছি তাই এরকম দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন কি কি সবজি তুলি আজকে বাগান থেকে। ধনিয়া পাতা উঠাবো। ধনিয়া পাতাগুলা যে বাজার থেকে কিনে এনেছি, এটা শুধু লাগিয়েছি। দেখেন কত পাতা হয়েছে। এগুলো যদি পাতাগুলো উঠিয়ে ফেলি আবার হয়। পাতা কত মাশাআল্লাহ কত বড় বড় হয়েছে। কিছু দেই না, শুধু দেখেন কলার খোসা, তারপর হলো আলুর খোসা, পেঁয়াজ, পেঁয়াজ, এই দেখেন রসুন এই যে একটা রসুন। এটা আমার বেগুন গাছ, এই যে বেগুন তুলেছি আজকে, দেখেন যা হয়। এটা আমার লাউ গাছ, দেখেন লাউ ধরেছে। একটা ছোট লাউ করা এসেছে, দেখাই আপনাদের। এই যে লাউ, একটা ছোট লাউ এসেছে, ফুল এসেছে, দেখেন লাউ গাছ। মাচা দিয়েছি প্লাস্টিক দিয়ে, যে নেটের মাচা দিয়ে। এই দেখেন মাশাআল্লাহ, যে লাউ লাগিয়েছি 2টা গাছ এখানে, আর একটা ছোট এখানে ছোট একটা চারা দিয়েছে, আর এখানে 2টা গাছ। দেখেন আজকে সবজি তোলা আমার। এটা আমার আদা গাছ। এখানেও ধনিয়া পাতা উঠাই ফেলবো। অনেকগুলো ধনিয়া পাতা লাগিয়েছি, বাজার থেকে আনে ওগুলো লাগিয়ে দিই গুঁড়াগুলা। এগুলাই আমার
আবার হবে এগুলা। এই যে ধনিয়া পাতা দেখুন ফুলে এসে পড়ছে ধনিয়া পাতা। আর এটা আরও দেখাচ্ছি ধনিয়া পাতা গাছ। এই যে রসুন পাতা এগুলো আমার। এই দেখেন পুদিনা পাতা গাছ, কত বড় বড় পুদিনা পাতা হয়েছে। এখানে ফাঁকে ফাঁকেও এই দেখেন, এটার ফাঁকে ফাঁকেও পুদিনা পাতার ফাঁকে ফাঁকেও এই যে বড় ধনিয়া পাতা হয়েছে। এগুলো উঠিয়ে ফেলবে। দেখেন কত বড় বড় ধনিয়া পাতা দেখছে, কত বড় বড়, কত বড় বড় ধনিয়া পাতা হয়েছে। কোনো সার ছাড়া, শুধু মাঝে মাঝে এই যে গরুরে খাওয়ায় সে খোল ভিজিয়ে রাখি। 1 সপ্তাহ পর পর, 15 দিন পর পর 1 সপ্তাহ ভিজিয়ে রাখার পরে পানির সঙ্গে মিলিয়ে এটা অল্প দেই। কি পরিমাণে দেখুন ধনিয়া পাতা কি পরিমাণে গুঁড়াই হয়েছে। কি পাশেও, এই পাশেও ধনিয়া পাতা আছে দেখেন, কত বড় বড় ধনিয়া পাতা দেখেছেন, ফাঁকে 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 ফাঁকে। এখানেও আছে অনেক ধনিয়া পাতা ভিতরে, দেখেন অনেক ধনিয়া পাতা আছে। এই যে কত বড় ধনিয়া পাতা, এগুলো আরেকদিন উঠাবো। আর কয়েকটা পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে যাই, মাথাটা খালি ছিঁড়ব। শাকের মতো লাগতেছে, মনে শাক উঠাচ্ছি। যত মাথা কেটে দিবেন তত বেশি হয়। পুদিনা পাতা জুস খাওয়া যায়, আমি কাবাবে দিই, বা বিকালে কোনো নাস্তার সঙ্গে ভাজা চপ এগুলোতে দিই। এই যে হয়েছে, আর নেব না। কত কিছু হারভেস্ট করেছি দেখেন। পুদিনা পাতা গাছটা আবার হবে। ভিতরে ধনিয়া পাতা আছে, যদি ধনিয়া পাতা বাজার থেকে না আনি তাহলে এইখান থেকে দিই। যে আজকে পুদিনা পাতা, বেগুন, টমেটো আর ধনিয়া পাতা নিয়েছি। আমার রসুনের পাতা। আর এইখানেও দেখেন ফাঁকে ফাঁকে লাগিয়েছি, এটাও বড় ধনিয়া পাতা। আর এটা আরেকটা পুদিনা পাতা গাছ, দেখেন কত সুন্দর হয়েছে। এখানে আমার মরিচ গাছের ফুল চলে আসছে, মাশাআল্লাহ। আচ্ছা, পুদিনা পাতার টবে মরিচ গাছ লাগিয়েছি। এখানেও ধনিয়া পাতা আছে, এই দেখেন এখানেও ধনিয়া পাতা লাগিয়েছি। এই যে ফাঁকে ফাঁকে লাগিয়ে দিবেন আপনারা, খুব ভাল লাগে। আর এটা আমার পেঁপে গাছ ছাদের। এটা হলো পুঁইশাক, কেটে ফেলেছি, আবার হয়েছে। আর ফাঁকে ফাঁকে আমি আলু গাছ লাগিয়ে দিয়েছি। যে দেখছেন, এটা একটা আলু গাছ। যে টবগুলো আমার খালি পড়ে গেছে, এই যে মিষ্টি কুমড়া গাছ ছিল, এটাতে আমি আলু গাছ বসিয়েছি। এটাতে হলো বরবটি গাছ ছিল, এই দেখেন মরে যাচ্ছে। এটাতেও আলু লাগিয়েছি। এগুলো সব আমার। থাই পাতা গাছ, এটা হলো আদা গাছ, এই যে পুঁইশাক, কচু গাছ। এই যে টবগুলো খালি, এগুলোতে আলু গাছ লাগিয়েছি। আর এটাতে হলো একটা লাউ গাছ, পাখি খেয়ে ফেলে এভাবে ডেকে রেখেছি। এটা তো লাউ গাছ ঢেকে রেখেছি, লাউ খেয়ে ফেলে। এই যে আমার আদা গাছ,
এখানে আরেকটা টমেটো গাছ বসিয়েছি, দেখেন মাশাআল্লাহ পাতাগুলো কত বড় হয়েছে। এখানে গোড়ায় আলু গাছ লাগিয়েছি। এইভাবে এভাবে আপনার গাছ লাগাবেন। এত এই যে টমেটো ধরেছে, এটা তো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। এখানে রেখে দেবেন। আল্লাহ হাফেজ। পুদিনা পাতা, বেগুন, টমেটো আর ধনিয়া পাতা নিয়েছি। এটা আমার রসুনের পাতা। আর এখানেও দেখেন ফাঁকে ফাঁকে লাগিয়েছি, এটাও বড় ধনিয়া পাতা। আর এটা আরেকটা পুদিনা পাতা গাছ, দেখেন কত সুন্দর হয়েছে। এখানে আমার মরিচ গাছের ফুল চলে আসছে মাশাআল্লাহ। আচ্ছা, পুদিনা পাতার টবে মরিচ গাছ লাগিয়েছি। এখানেও ধনিয়া পাতা আছে, এই যে দেখেন এখানেও ধনিয়া পাতা লাগিয়েছি। এই যে ফাঁকে ফাঁকে লাগিয়ে দিবেন আপনারা, খুব ভাল লাগে। আর এটা আমার পেঁপে গাছ ছাদে। এটা হলো পুঁইশাক, পেরে ফেলেছি আবার হয়েছে। আর ফাঁকে ফাঁকে আমি আলু গাছ লাগিয়ে দিয়েছি। যে দেখছেন, এটা একটা আলু গাছ। যে টবগুলো আমার খালি পড়ে গেছে, এই যে মিষ্টি কুমড়া গাছ ছিল, এটাতে আমি আলু গাছ বসিয়েছি। এটাতে হলো বরবটি গাছ ছিল, এই দেখেন মরে যাচ্ছে। এটাতেও আলু লাগিয়েছি। এগুলো সব আমার। থাই পাতা গাছ, এটা হলো আদা গাছ, এই যে পুঁইশাক, কচু গাছ, এই যে টবগুলো খালি এগুলোতে আলু গাছ লাগিয়েছি। আর এটাতে হলো একটা লাউ গাছ, পাখি খেয়ে ফেলে এভাবে ডেকে রেখেছি। এটা তো লাউ গাছ ঢেকে রেখেছি, লাউ খেয়ে ফেলে। এই যে আমার আদা গাছ। এখানে আরেকটা টমেটো গাছ বসিয়েছি, দেখেন মাশাআল্লাহ পাতাগুলো কত বড় হয়েছে। এখানে গোড়ায় আলু গাছ লাগিয়েছি। এইভাবে আপনার গাছ লাগাবেন। এত এই যে টমেটো ধরেছে, এটা তো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। এখানে রেখে দেবেন। আল্লাহ হাফেজ। পুদিনা পাতা, বেগুন, টমেটো আর ধনিয়া পাতা নিয়েছি। এটা আমার রসুনের পাতা। আর এখানেও দেখেন ফাঁকে ফাঁকে লাগিয়েছি, এটাও বড় ধনিয়া পাতা। আর এটা আরেকটা পুদিনা পাতা গাছ, দেখেন কত সুন্দর হয়েছে। এখানে আমার মরিচ গাছের ফুল চলে আসছে মাশাআল্লাহ। আচ্ছা, পুদিনা পাতার টবে মরিচ গাছ লাগিয়েছি। এখানেও ধনিয়া পাতা আছে, এই যে দেখেন এখানেও ধনিয়া পাতা লাগিয়েছি। এই যে ফাঁকে ফাঁকে লাগিয়ে দিবেন আপনারা, খুব ভাল লাগে। আর এটা আমার পেঁপে গাছ ছাদে। এটা হলো পুঁইশাক, পেরে ফেলেছি আবার হয়েছে। আর ফাঁকে ফাঁকে আমি আলু গাছ লাগিয়ে দিয়েছি। যে দেখছেন, এটা একটা আলু গাছ। যে টবগুলো আমার খালি পড়ে গেছে, এই যে মিষ্টি কুমড়া গাছ ছিল, এটাতে আমি আলু গাছ বসিয়েছি। এটাতে হলো বরবটি গাছ ছিল, এই দেখেন মরে যাচ্ছে। এটাতেও আলু লাগিয়েছি। এগুলো সব আমার। থাই পাতা গাছ, এটা হলো আদা গাছ, এই যে পুঁইশাক, কচু গাছ, এই যে টবগুলো খালি এগুলোতে আলু গাছ লাগিয়েছি। আর এটাতে হলো একটা লাউ গাছ, পাখি খেয়ে ফেলে এভাবে ডেকে রেখেছি। এটা তো লাউ গাছ ঢেকে রেখেছি, লাউ খেয়ে ফেলে। এই যে আমার আদা গাছ। এখানে আরেকটা টমেটো গাছ বসিয়েছি, দেখেন মাশাআল্লাহ পাতাগুলো কত বড় হয়েছে। এখানে গোড়ায় আলু গাছ লাগিয়েছি। এইভাবে আপনার গাছ লাগাবেন। এত এই যে টমেটো ধরেছে, এটা তো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। এখানে রেখে দেবেন। আল্লাহ হাফেজ। দেখেন আর সবজি তোলা আমার কত কিছু হারভেস্ট করেছি। পুদিনা পাতা, বেগুন, টমেটো আর ধনিয়া পাতা নিয়েছি।